বন্ধুরা সবাই কেমন আছো? আমি সঞ্চিতা। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেও। তো আশা করি তোমাদের এই নতুন ব্লগটা আমার ভালো লাগবে। তো সামনেই তো 14ই ফেব্রুয়ারি, তার জন্য কি কিছু সারপ্রাইজ হবে না? হতেই হবে, কারণ আমি প্রথমবার কিছু সারপ্রাইজ প্ল্যান করছি তোমার দাদাভাইয়ের জন্য। তো সবটাই সিক্রেট রেখেছি। অনেক কিছু অর্ডার করেছি, খালি সমানে পার্সেল আসছে। আর তোমার দাদাভাই বলছে, কী করছো তুমি, এত কিছু কী অর্ডার করছো, আমাকে দেখাচ্ছ না? তো আমি সব কিছু লুকিয়ে রেখেছি, তো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা 3 নাম্বার পার্সেল চলে এসছে। তো সোনামার আমি খুব খুশি, আমরা খুব এক্সাইটেড, তাই না মাম্মা? তো চলো দেরি না করে কাজ শুরু করে দিই। তো সোনামার আমি চলে এসেছি ফুলের দোকানে। তো ফুলটা নিয়ে নেই আগে। তো ফুলগুলো দেখো কত বড় বড় সাইজের ছিল। তো প্রথমে ফুলটা নিয়ে তারপরে চলে গেলাম কেক কিনতে। তো সোনামার আমি দাঁড়িয়ে আছি, তো কেকটার উপরে একটু লিখে দিবে, তারপরে আবার টোটো করে বাড়িতে যাব। অনেক কাজ আছে, চলো তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। এই দেখো এসে আবার এগুলো ফুলানো শুরু করে দিয়েছি, এখন এগুলো লাগাবো। করলাম, এই দেখো কেমন হয়েছে বলো। পুরো ঘরটাকে আমি মানে এই বেডসাইডটা মানে পুরোটাই সাজিয়েছি, বেলুনগুলো নিজে নিজে ফুলালাম। তোমাদের চলে এসছে, তো বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা খুলছি, দাঁড়াও। বলো, আসো সোনামা, নিয়ে আসো বাবাকে। চোখ খুলবা না, এখন খোলো। সারপ্রাইজ সোনামা, থ্যাংক ইউ। এটা সোনামার আমার, তাই না? তরফ থেকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে। থ্যাংক ইউ। আর এটা হলো গিফট। এটা কি? এটা হলো কি, এটা হ্যাঁ, দেখো তো পছন্দ হয় নাকি। অ্যাপেল ওয়াচ নাকি? এখানে দেখো তোমার দাদাভাই ঘড়িটা খুলে দেখছে ঠিক আছে কিনা। আর তোমার দাদাভাই খুব খুশি হয়েছে গিফটটা পেয়ে, ওর এটা দরকার ছিল, এটা বলেনি। দেখো আমি বুঝে গেছি ওর যে এই গিফটটা দরকার ছিল, মানে এই জিনিসটার দরকার ছিল। তো যাই হোক, আমারও মনটা শান্তি হলো যে না, কিছু দিয়েছি যেটা তার পছন্দ হয়েছে, কাজে লাগবে। আর আমার মেয়ে তো নাচানাচি শুরু করে দিয়েছে। তো এইদিকে দেখো আমাদের কেক কাটিং হয়ে গেছে, আজকে আবার চলে এলাম হ্যাপি পান্ডা রেস্টুরেন্ট। তো এটা আমাদের নতুন খুলেছে সরস্বতী পুজোয় বাড়ির সামনেই। তো তোমার দাদাভাই বললো চলো রাতের ডিনারটা হ্যাপি পান্ডায় করে আসি। তো এখানে অর্ডার দিয়ে দিয়েছে, চলে এসছে খাবার দাবার। তো খারাপ ছিল না, ভালোই ছিল, খালি কড়াই চিকেনটা টেস্টটা অতটা ভালো আসেনি। আর এদিকে দেখো সবাই শেষ পাতে মিষ্টি খায় আর আমি মোমো খাচ্ছি। তো যাই হোক, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি ভালো লেগেছে। টাটা।